দেশ জুড়ে উৎসবের আমেজ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এনটিভির সন্ধ্যার খবরে। আমি রুমানা ইয়াসমিন চৌধুরী। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য 1 সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়াকে নোটিশ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ আইনমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, ওই বাড়ির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে সম্ভাব্য সব আইনি পদক্ষেপ নেবে সরকার। মুস্তফা খন্দকারের রিপোর্ট। আইনমন্ত্রীর অফিসে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার এই বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, অ্যাটর্নি জেনারেল ও ক্যান্টনমেন্ট বোর্ডের সাবেক পরিচালক উপস্থিত ছিলেন। সভায় বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি কোন প্রক্রিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়। সভা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের সব দিক পরীক্ষা করা হচ্ছে। আমরা সেটি নানা রকম আইনগত বিষয়গুলো দেখছি। আর আইনমন্ত্রী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় বেগম জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেবে। তাহলে কি আমরা এক কথা বলতে পারি যে বেগম জিয়া ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করতে 1 সপ্তাহ, চলতি সপ্তাহে আইনগত পদক্ষেপ নিচ্ছে সরকার? বলা যেতে পারে না, এনি টাইম দ্য নোটিস মে গো। তো নোটিশটা আগে যাবে, রিকোয়েস্টিং হার টু ভ্যাকেট। সেই নোটিশের সাথে টাইম দেওয়া থাকবে যতদিনের মধ্যে আপনাকে একটা সময় তো দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেবে মিনিস্টার অফ ডিফেন্স, একটা সময় দেবে। তিনি বলেন, সরকার আশা করছে নোটিশ পেয়ে বেগম জিয়া বাড়িটি ছেড়ে দেবেন। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। জেল জরিমানার ভয় না করে সরকারি কর্মকর্তাদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি বলেন, দায়িত্ব নিয়ে কাজ করলে সব দায় সরকারের। এর আগে সকালে সচিবালয়ে অফিস করতে গিয়ে দেশবাসীকে বাংলা বর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আশরাফুল হকের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর 100 দিনে কতটা কাজ হয়েছে তা দেখতে যোগাযোগ মন্ত্রণালয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের সাথে বৈঠকে সবাইকে ভয়ভীতি ভুলে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিগত কিছু ঘটনার কারণে অনেকেই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, ভাবেন যে কাজ না করলেই তো ভালো, কিছু শুনতে হবে না, শুনতে হবে শুধু কাজ করলে না কেন, আর করতে গেলে যদি আবার জেলে যেতে হয়, তো জেলে যাওয়ারটা এটা আমরা নিয়ে নিচ্ছি। আপনারা দেশের জন্য কাজ করেন, দায়িত্ব সব আমাদের। এটা আমি বিশ্বাস করি যে যেখানে যে দায়িত্ব পালন করবে তার সেখানে কাজ করার মানে জব স্যাটিসফ্যাকশন যাকে বলে, সেই জব স্যাটিসফ্যাকশনটা থাকবে। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, রাজধানীকে যানজট মুক্ত করতে এলিভেটেড রোড, পাতাল রেল, রিং রোড তৈরি এবং সারা দেশের সাথে রাজধানীকে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পদ্মা সহ প্রয়োজনীয় সেতু তৈরি এবং গভীর সমুদ্র বন্দর তৈরি করে অর্থনৈতিক উন্নয়ন ও বাইরের দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে চায় সরকার। আমাদের এখন সবথেকে গুরুত্ব দেওয়া উচিত নদীপথটা এবং রেলপথটাকে আরো বেশি কিভাবে আমরা কার্যকর করতে পারি, কিভাবে সচল করতে পারি। আমরা বাংলাদেশের এশিয়ান হাইওয়ে, এশিয়ান রেলওয়ের সাথেও যাতে বাংলাদেশটা সংযুক্ত হয়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। এটা একান্তভাবে দরকার, এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। কাজে পৃথিবীটা এখন যেখানে খুলে যাচ্ছে সেখানে দ্বার বন্ধ করে রাখার জায়গা না, আর আমরা যদি বন্ধ করে রাখি আমরাই আইসোলেটেড হব। বৈঠকে যোগাযোগ মন্ত্রী জানান, পদ্মা সেতু তৈরিতে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিতে প্রস্তুত দাতা সংস্থা ও বেশ কয়েকটি দেশ। চলতি বছরের মধ্যে অর্থ মন্ত্রণালয় ঋণ চুক্তির অনুমোদন দিলে 2013 সালের মধ্যে তৈরি করা যাবে সেতু। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। চলতি সপ্তাহান্তে পূর্ণ হবে মহাজোট সরকারের 100 দিন। এই সময়কালের মূল্যায়ন করে শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতাকেই বড় ব্যর্থতা মানলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আর বড় সফলতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ফাইজুল্লাহ মাহমুদের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের 100 দিন পূর্ণ হবে আগামী 16 এপ্রিল। দায়িত্ব গ্রহণের দিন থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনগণের বিশাল প্রত্যাশা পূরণে নতুন মন্ত্রিসভার আন্তরিকতায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা এসেছে, এমন দাবির পাশাপাশি কিছু ব্যর্থতাও স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা বিরাজ করেছে এটা আমাদের জন্য কিছুটা বিব্রত করেছে। এগ্রিকালচার সেক্টরে, সেই সেক্টরে 6,500 কোটি টাকা ভর্তুকি দেওয়ার মাধ্যমে, এবং তার কিছুটা ফল তো আমরা এখনই পেয়ে গেছি।
আজকে যে চালের দাম কমছে কেন? ব্যবসায়ীরাও কিন্তু চাল তাদের গোডাউনে রেখেছিলেন, তারা সমস্ত গোডাউন খালি করছে। এই সময়ে সরকারকে বেশি ভুগিয়েছে বিদ্যুৎ সমস্যা, সাথে অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায়ও সরকার পিছিয়ে নেই বলে জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষা করা, যুদ্ধ অপরাধের একটা সঠিক আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করা, বাংলাদেশে যে জঙ্গিবাদের এখনো আস্তানা আছে সেটাকে নির্মূল করা এবং দেশের জনগণকে মোটিভেট করা, একটা ব্যাপারে অ্যাড্রেস করে কাজ করে যাচ্ছে। গিভ আস সাম টাইম, আমাদেরকে একটা বছর সময় দেন, এন্ড অফ 1 ইয়ার আপনারা একটা স্টক টেকিং করেন। বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, আর সংসদে জবাবদিহিতার পরিবেশ দুর্নীতি দমনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করেন তিনি। দুর্নীতি বিরোধী অভিযানের নামে বাংলাদেশে রাজনীতি এবং গণতন্ত্র বিরোধী অভিযান হয়েছে, এখন দুর্নীতি বিরোধী অভিযান হবে। এ লক্ষ্যে দুদককে আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছি। সংসদীয় কমিটিগুলিকে আমরা যেভাবে বানিয়েছি, এই কমিটির মাধ্যমেই তো দুর্নীতি দমনের ব্যবস্থা করা হয়েছে। তবে তার দাবি, বেগম খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ বাতিলের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই সরকারের। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অতীতের ব্যথা বেদনা প্রতিহিংসা পরিহার করে সরকারকে মন বদলের আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, পুরনো মন নিয়ে দিন বদল সম্ভব নয়। বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিলের প্রতিবাদে বিকেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। খন্দকার দেলোয়ার বলেন, বিডিআরের ঘটনা সহ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের উন্নয়নে কাজ করলে সরকার বিএনপি সহযোগিতা করবে জানিয়ে বেগম জিয়ার বাড়ির ব্যাপারে হুমকি ধামকি বন্ধ করে সরকারকে আইনি প্রক্রিয়ায় আগানোর পরামর্শ দেন তিনি। জলায় এবং বলায় গণতন্ত্রকামী হবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত হবেন। আমরা আছি আপনাদের সাথে। আজ চৈত্র সংক্রান্তি, আর রাত ফুরলেই বাংলা নববর্ষ। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে সবখানে তুমুল ব্যস্ততা। দেবতাদের তুষ্ট করতে পুরনো ঢাকার পাড়া মহল্লায় চলছে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজন। আর নতুন বছরকে বরণ করে নিতে সকালে বের হবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। তানভীর রাজা সুকির ক্যামেরায় সুলতানা রহমানের রিপোর্ট। এই সব আয়োজন নতুন বছরে সবার মঙ্গল কামনায়। চলছে অশুভকে বিদায় আর শুভকে বরণের প্রস্তুতি। পহেলা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন মঙ্গল শোভাযাত্রা, যা গত 2 দশকে মূর্ত হয়ে উঠেছে বাঙালির আকাঙ্ক্ষার ভাষা হিসেবে। এতে এবারের প্রতীক কুমির, যা সমাজ, রাজনীতি, অর্থনীতির যা কিছু অশুভ তা যেন গ্রাস করে। সব জায়গায় অস্থিরতা বিরাজ করছে, সেজন্য আমরা এবার স্ট্রাকচারে কুমিরকে ইউজ করেছি। কুমিরটা আসলে একটা ভয়াবহ যে গ্রাস করে নিচ্ছে সবকিছু। একই সাথে আসলে আমরা আবার প্যাঁচাকে, লক্ষ্মী প্যাঁচাকে ব্যবহার করেছি এই হিসেবেই যে সে আমাদের জন্য শুভ সবকিছু বয়ে নিয়ে আসবে। 2 বোন বিশাখা এবং চিত্রা, মহাকাশের 2 নক্ষত্রের নাম। চিত্রার উত্তপ্ত মেজাজ, বিশাখা নতুনের প্রতীক। মহাকাশের এই 2 বোন পৃথিবীতে এসেছে বাংলা মাস বৈশাখ এবং চৈত্র হয়ে। পুরাণের এই প্রবাদ অনুযায়ী চৈত্রের শেষে প্রকৃতি থেকে বিদায় নেয় সব রুক্ষতা, বৈশাখ আসে নতুনের বেশে। তাই বাঙালির ঘরে ঘরে এই দিনে চলে নতুনকে বরণ এবং পুরাতনকে বিদায় জানানোর প্রস্তুতি। চৈত্রের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে জরা জীর্ণতার দেবতা মহাদেবকে চির বিদায় জানাতে এবং মঙ্গলের দেবতা গণেশকে তুষ্ট করতে পুরনো ঢাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে নানা আয়োজন। আছে ভাইয়ের জন্য বোনের চিরদিনের মঙ্গল কামনার রীতি ভাই ছাতু। ঐতিহ্যগতভাবে এতে শরিক হয়েছে মুসলমানরাও। ছোট সময় তারকে ছাতু খাইতাম দাদা বাড়িতে, তা কালকে পেপারে দেখলাম যে এখানে ছাতু বিক্রি করতেছে, তাই আমি সেই শনি ডাক্তার থেকে এখানে আসছি ছাতু কেনার জন্য। 1415 সালের সব জীর্ণতাকে দূরে সরিয়ে নতুন বছরের নতুন সূর্যোদয় সবার জন্য নিয়ে আসবে শান্তি, সমৃদ্ধি। এই শুভকামনাই করছে সবাই। সুলতানা রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলা নববর্ষের সাথে ব্যবসায়ীদের বাকির হিসেব নিকেশ বহন করা হালখাতার সম্পর্ক শত বছরের।